ঘাটালে ফুটপাতে বুলডোজারে তছনছ, আশঙ্কায় প্রশাসনের দ্বারস্থ মেদিনীপুরের ব্যবসায়ীরা। পূর্ব নির্ধারিত নোটিশ অনুসারে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফুটপাত পুনরুদ্ধার অভিযান হলো প্রশাসনের। ঘাটাল শহরে প্রায় 1 কিলোমিটার রাস্তায় ফুটপাতে অবৈধভাবে বসে থাকা দোকানদারদের উচ্ছেদ করা হয়েছে শুক্রবার সকালবেলা। বেশিরভাগ দোকানদারেরা নোটিশ পেয়ে উঠে গিয়েছিলেন। সেখানেই তাদের নির্মাণগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার চালিয়ে। নিজেদের অবশিষ্ট অংশ কুড়োতে কুড়োতে কাঁদলেন অনেকেই। সেই চিত্র দেখে জেলার অপর প্রান্ত তথা জেলার হেডকোয়ার্টার মেদিনীপুরের ফুটপাতের ওপর থাকা ব্যবসায়ীরা আতঙ্কিত, কারণ তারাও 10 দিনের নোটিশ পেয়েছেন। শুক্রবার তারা দ্বারস্থ হলেন জেলা প্রশাসনের। দাবি, পুজো পর্যন্ত অন্তত সময় দেওয়া হোক। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন শহরগুলিতে ফুটপাতের ওপর বহু দোকানদার বসে রয়েছে কয়েক দশক ধরে। ঘাটাল শহরের কলেজ মোড় থেকে একেবারে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে রাস্তার দুই পাশে বসেছিল বহু দোকান। খাবারের থেকে পোশাকের ও বিভিন্ন রকমের দোকান ছিল। সেই দোকান উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল 2 সপ্তাহ আগে। সরকারে পরিবর্তন হতেই নতুন সরকারের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত ফুটপাত দখল মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। 2 সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়েছিল ওই সমস্ত ব্যবসায়ীদের উঠে যাওয়ার জন্য, যার দেওয়া সময়সীমার শেষ দিন ছিল 17 জুলাই। নোটিশ পেয়ে ব্যবসায়ীরা উঠে গিয়েছিলেন। এরপর তাদের থেকে যাওয়া দোকানগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো শুক্রবার সকাল থেকে। পূর্ত দপ্তর ও জেলার প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত থেকে সেই কাজ হয়েছে। ভেঙে দেওয়া দোকানের এক মালিক গোপীনাথ সিংহ বলেন, আমাদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। কয়েক দশক ধরে এইখানেই ব্যবসা করে সংসার চালাচ্ছিলাম। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের একটা কোথাও ব্যবস্থা করে দিন, না হলে আমরা কি করব। অপর এক মাছ ব্যবসায়ী তপন বেড়া বলেন, 40 বছর ধরে এখানে ব্যবসা করছিলাম, আমরা এবার কোথায় যাব জানি না। এটা থেকেই ছেলে মেয়েদের মানুষ করেছিলাম। প্রশাসন কোথাও একটা ছোটখাটো বাজার করে দিক আমাদের, না হলে কি করব। এই প্রসঙ্গে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ প্রক্রিয়া হয়েছে। ঘাটালের বহু মানুষ এটা চাইছিলেন। ব্যবসায়ীদের দাবি রয়েছে পুনর্বাসনের জন্য আমাদের একটু সময় দিন। বিষয়টা আমাদের মাথায় রয়েছে, অবশ্যই উদ্যোগ নেব। শুক্রবারের এই উচ্ছেদ প্রক্রিয়া দেখে রীতিমতো আতঙ্কিত মেদিনীপুর শহরে ব্যবসায়ীরা। কারণ মেদিনীপুর শহরে পঞ্চুর চক থেকে গোলকুয়ার চক পর্যন্ত রাস্তার পাশে বসে থাকা কয়েক দশকের পুরনো দোকানগুলিকে উচ্ছেদের নোটিশ দিয়েছে সম্প্রতি পূর্ত দপ্তর। 10 দিনের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফলে ঘাটালে যা ঘটেছে সেই কাণ্ড মেদিনীপুর শহরে শীঘ্রই শুরু হতে চলেছে। এই আশঙ্কায় আশঙ্কিত ব্যবসায়ীরা। পুজোর আগে, তাই এই সব কাণ্ড শুরু হওয়ার আগেই শুক্রবার এই ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে জেলা শাসক, পুলিশ সুপার সহ জনপ্রতিনিধি সকলের দ্বারস্থ হলেন। তাদের অনুরোধ, পুজো পর্যন্ত সময় দেওয়া হোক আমাদের, সেই সাথে কোনো একটা জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা দেওয়া হোক। 40 বছরের ব্যবসা আমার কাছে করে খাচ্ছি আমরা, তাহলে আমাদের একটা কিছু স্থানীয় জায়গা দিতে হবে। বাবা বল, তোরা ছেলে মেয়ে কি করে মানুষ করবো, কি করে খাওয়াবো? এখান থেকে তো আমাদের রুজপাট। এখান থেকে 2 কেজি চাল কিনবো, ঘরকে যাবে, আনাজপাতি কিনবো, কিনে নিয়ে ঘরে রান্না হবে। হ্যাঁ, এখন কি করবো? রাধারানী যা করবে তাই হবে, কি করবো আর বল? হ্যাঁ, জলটা কিছু করতে হবে আমাদেরকে। ফুটপাতে মুখপাতে যদি বসতে নাই বসবো। হ্যাঁ, এত টাকার একটা মাছ পড়া আছে, এত টাকার মাছ পড়াতে, সে মাছগুলো আমরা কি করবো? যেখানে তো বসতে হবে। হ্যাঁ, আমাদের ছোটখাটো বাজার করে দিই। হ্যাঁ, তাপসী বেড়া। 40 বছর আমরা আছি, আমাদের ওই রুটি চলছে। মানুষের পরিষেবা আমরা দিচ্ছি, 5টা ওয়ার্ড, 3-4টে গ্রামের পরিষেবা দিচ্ছি। আমাদের এই বাজার ভেঙে দিচ্ছে, মানুষেরও পরিষেবা নষ্ট, আমাদেরও রোজ রুটি নষ্ট। সরকার ভাঙছে। কোনো আমাদের আজ দীর্ঘদিন বর্তমানে বামপন্থী সরকারও কিছু করেনি বাজার নিয়ে। ঘাটাল কোনো বাজারই নেই, ঘাটাল মহকুমারে কোনো বাজার নেই। আমরা চাই আমাদের একটা বাজার করে দিতে। আমার গোপীনাথ সিংহ। কি বলবো, দীর্ঘদিন ব্যবসা করছিলাম। হ্যাঁ, এখান থেকে সংসার, বাচ্চা বাচ্চা সব মানুষ করতাম, খাওয়া দাওয়া সবই করতাম। আমরা চাচ্ছি আমাদের একটা বিকল্প ব্যবস্থা করুক, এইটাই আমরা সরকারকে চাইছি। সবই উচ্ছেদ চলছে, সবজি বাজার, মাছ বাজার সবই উচ্ছেদ চলছে। আমার নাম বিশ্বনাথ বেরা। এবার শোনা যাক এই প্রসঙ্গে ঘাটালের বিজেপি বিধায়ক কি আশ্বাস দিয়েছেন। কি বলবেন? দেখুন, ঘাটাল ফুটপাত দখলদের নিয়ে ঘাটালের ম্যাক্সিমাম মানুষ চেয়েছিল দখল মুক্ত হোক এবং
মানুষজন এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে সুবিধা হোক, কারণ আস্তে আস্তে রাস্তা ছোট হয়ে আসছে, দুর্ঘটনা ঘটছে। তো সেই জায়গায় কোর্টের রায়ে আজকে এই ফুটপাত উচ্ছেদ। তো সেক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি, যে সমস্ত ব্যবসাদার বন্ধু মনে করছেন বা এই ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ হচ্ছিল, তাদের কথা সরকার অবশ্যই ভাবছে, হয়তো একটু সময় লাগবে। এইটুকু বলতে পারি, পুনর্বাসনের যে দাবি করছে বারবার, সরকার এটা মাথায় রেখে পুনর্বাসনের ব্যবস্থা করবে, একটু সময় লাগবে। তবে আজকের এই যে দিন, আজকের যে সময়, সেই সময়টা অনেক ব্যবসাদার দাদা ভাইদের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওনারা মেনেও নিয়েছেন এবং ফুটপাত দখলের অর্থাৎ ভাঙচুরের আগেই অনেকেই পরিষ্কার করে নিয়েছেন, নিজেরাই খুলে নিয়েছেন। তো তাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যেককে আশ্বস্ত করছি যে একটু সময় দেন, সরকার অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করবে। ঘাটালে যেভাবে দখলমুক্তকরণ হয়েছে বা উচ্ছেদ প্রক্রিয়া হয়েছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন মেদিনীপুর শহরের বিভিন্ন ফুটপাতের ওপর বসে থাকা দোকানদাররা। এমনিতেই যারা নোটিশ পেয়েছেন তারা আতঙ্কে রয়েছেন, আবার যারা পাননি, সম্ভাব্য সেই সমস্ত স্থানের দোকানদাররা নোটিশ পেতে চলেছেন এমন আশঙ্কায় আশঙ্কিত। ফলে ঘাটালের পরে যে বুলডোজার কাণ্ড মেদিনীপুর শহরে হতে চলেছে, সেটা অনেকেই বুঝতে পেরে গিয়েছেন। তবে কারা উচ্ছেদ হবেন, কোথা থেকে উচ্ছেদ হবেন, সেই প্রসঙ্গে দুদিন আগেই জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা এক প্রস্ত বার্তা দিয়েছেন। দুদিন আগে কি জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে, একবার শুনে নেওয়া যাক। এবার দেখুন, মানে আমাদের যা স্ট্রেংথ আছে তাতে তো সবসময় আমরা করতে পারছি না। এটার জন্য আমরা যেটা করব, লোকালি মিটিং করা হবে। আমরা চেষ্টা করছি রিসেন্টলি প্রত্যেকটা শহরে, বিশেষ করে ঘাটাল, খড়গপুর এবং কোতোয়ালি, ব্ল্যাক টপটা আমরা খালি করবো পুজোর আগে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এখন উচ্ছেদ হবে না, আমরা উচ্ছেদের জন্য যাচ্ছি না, কিন্তু আমরা ব্ল্যাক টপটা খালি করবো। যারা যারা রাস্তার উপরে আছে তাদেরকে আমরা পিছিয়ে দেবো। বিশেষ করে রাস্তার পেছনে যদি 2 বা 3টে লেয়ারে আমাদের থাকে, দোকান থাকে, তাহলে প্রত্যেকে একটু ছোট করবে, যাতে সবাই অ্যাকোমোডেটেড হবে, কিন্তু ব্ল্যাক টপ যেন পাবলিকের জন্য খালি থাকে, যাতে আমাদের জ্যাম কমে। সঙ্গে আমাদের এটাও ইচ্ছে আছে, আমরা লোকালি চেষ্টাও করছি ট্রাফিকের সঙ্গে বসে, যাতে লোকালি কিছু কিছু পার্কিং প্লেস আমরা ডেজিগনেট করব, সেখানেই একমাত্র তারা পার্কিং করবে। সমস্ত লোকজন 200-300 মিটারের মধ্যে, সমস্ত দোকানের মধ্যে বা বাজারের কাছাকাছি, যাতে 200-300 মিটারের আওতায় থাকে, যেখান থেকে সাধারণ পাবলিক খুব সামান্য হেঁটেই পৌঁছে যেতে পারে। কিন্তু সাধারণ পাবলিকের উদ্দেশ্য আমাদের এটা আবেদন যে আপনারাও কিন্তু পার্কিং প্লেসেই রাখবেন, এবং একটুখানি হাঁটার এই কষ্টটা আপনারা যদি মেনে নিতে পারেন, তাহলে কিন্তু সার্বিকভাবে সবার জন্য, অ্যাম্বুলেন্সের জন্য, অন্যান্য আপৎকালীন ব্যবস্থার জন্য, আমাদের সবার জন্য এটা সুবিধার্থেই ব্যবহৃত হয়।